হ্যালো এভরিওয়ান, আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সাথে ফুলকপি আর মাছ দিয়ে সিম্পল একটা রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা যে কোনো মাছ দিয়ে আপনি করতে পারবেন। আমি এখানে দাঁতনে মাছ নিয়েছি, আপনারা চাইলে কোরাল মাছ অথবা রুই কাতলা যে কোনোটা নিতে পারেন। তো রান্নার জন্য আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। এগুলোকে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবো। খুবই সিম্পলভাবে ম্যারিনেট করছি, শুধু লবণ আর হলুদ মাখিয়েই রেখে দেবো। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এখানে তেল দিতে হবে, তা না হলে মাছটা লেগে যাবে। তো আমি এখানে তেল দিয়েছি মাছটাকে ভেজে নেওয়ার জন্য। তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। আচ্ছা, এখানে ছোট একটা টিপস ফলো করলে আপনার মাছ ভাজার সময় দেখবেন একটা মাছও কড়াইতে লেগে যাবে না। প্রথমে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর তেল দিতে হবে আর তেলটাকেও পুরোপুরি হিট করে নিয়ে তারপর মাছগুলো ছাড়বেন। আর মাছগুলো অবশ্যই একটা একটা করে ছাড়বেন, সবগুলো একবারে দিয়ে দিলে কিন্তু কড়াইতে লেগে যাবে। আর মাছগুলো দেওয়ার সময় খেয়াল রাখবেন অবশ্যই যাতে চুলার হিটটা হাই থাকে। আচ্ছা, মাছগুলোকে কিন্তু আমি দুই সাইড খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার সবগুলো তুলে নিচ্ছি। তারপর ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে 1 চামচ জিরা আর একটু তেজপাতা। এবার জিরা আর তেজপাতাটাকে একটুখানি ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এভাবে তেলে হলুদটা দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে। আর হলুদটাকেও একটুখানি ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি থেঁতো করে নেওয়া রসুন। রসুনটা আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন। এবার রসুনটাকে হালকা একটু লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেব কেটে রাখা আলু আর ফুলকপি। এবার ফুলকপি আলুটাকে খুব ভালোভাবে আমি সমস্ত মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা মিডিয়ামে থাকবে, হাই হিটে ভাজলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। তো 5 মিনিট পর আমি ঢাকনাটাকেও খুলে নিয়েছি আর নেড়েচেড়ে আরও একবার মিশিয়ে দিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু জল ছেড়ে গিয়েছে। আরও কিছুক্ষণ এভাবেই আমি কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দিচ্ছি। কষানোর সময় কোনো রকম জল ইউজ করা লাগবে না, শুধুমাত্র চুলার হিটটা লোতে রাখলেই হবে। আচ্ছা, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচামরিচ বাটা আর একটু জিরা বাটা। এবার কাঁচামরিচ বাটা আর জিরা বাটাটাকে আমি সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো ফুলকপিটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল। এবার হাই হিটে ঝোলটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। আর কিছুক্ষণের জন্য ঢেকেও দিয়েছিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। তারপর মাছের সাথে তরকারির ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এতে করে গ্রেভির ভিতরে মাছের ফ্লেভারটা খুব ভালোভাবে চলে যাবে আর তরকারির টেস্টটাও খুবই ভালো আসবে। তো আমার রান্না কিন্তু একেবারেই শেষের পর্যায়ে। সবশেষে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরা বাটা। আপনারা চাইলে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তো জিরা বাটাটাকে দিয়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই আমার তরকারি কিন্তু একেবারেই রেডি। এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। একেবারে সিম্পলভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নেক্সট কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।